নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে চাকরির ব্যাপারে আলোচনা করব সেটা এটা তোমাদের হলো পুরোপুরি একটা ইউএস প্রসেস তোমরা বলতে পারো বা ইন্টারন্যাশনাল প্রসেস যেগুলো হয়। অ্যাকচুয়ালি এটা তোমাদের রিয়েল আইটি কোম্পানিতে তোমাদের চাকরি হবে বা ওয়েব ডিজাইনিং আইটি কোম্পানি, যেখানে তোমাদের বিভিন্ন রকম ওয়েব ডিজাইনিংয়ের কাজ হয়, এইসব কোম্পানিতে তোমাদের কাজ হবে। ঠিক আছে, এই জন্য আমার থাম্বনেলে লিখতে অনেকটা কষ্ট হয়েছে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি আজকে। বাট এখানে তোমাদের অনেক কিছু আমার তোমাদেরকে বলার আছে এবং তোমাদেরও অনেক কিছু তোমাদের এখানে জানার আছে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে, এখানে স্যারের নাম্বার দেওয়া থাকবে, কোনো মেল আইডি দেবো না, এখানে স্যারের নাম্বার দেওয়া থাকবে। সেখানে 3টে আলাদা আলাদা পদে কিন্তু ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের একটা কোম্পানিতে 3টে আলাদা আলাদা পদে ভ্যাকান্সি আছে এবং 3টে আলাদা আলাদা পদে কোয়ালিফিকেশন কোনো ম্যাটার করে না। ঠিক আছে, আমি যেটা থাম্বনেলে লিখেছি, কোয়ালিফিকেশন কোনো ম্যাটার করে না, এখানে তোমাদের এক্সপিরিয়েন্স ম্যাটার করে। ঠিক আছে, তো আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে বলে রাখবো একটা জিনিস, যে দেখো এখানে যে 3টে পোস্ট আছে, ঠিক আছে, এই 3টে পোস্টের মধ্যে পজিশন, যেগুলো পজিশনের কি কাজ করতে হয় প্রপার আমি নিজেও ঠিকঠাক করে জানি না। ঠিক আছে, বাট যতখানি আমি গুগল থেকে ইনফরমেশন পেয়েছি এবং স্যারদের কাছ থেকে জিজ্ঞাসা করে পেয়েছি, আমি সেগুলো এখানে বলবো। ঠিক আছে, সেগুলো এখানে বলবো। এটা হলো রেপুটেড একটা আইটি কোম্পানির জব। ঠিক আছে, এটা আইটি কোম্পানি, প্রপার আইটি কোম্পানি তোমরা ধরে রাখতে পারো, যেটা সল্টলেক সেক্টর 5-এ থাকে। ঠিক আছে, প্রপার আইটি কোম্পানির কিন্তু এটা ভ্যাকান্সি। তো যারা যারা আবেদন করতে চাও প্রপার আইটি কোম্পানির চাকরি হিসেবে কিন্তু এটাকে নিতে পারো। এছাড়া কোনো কিছু কিন্তু নয়। এখানে কিন্তু টেলিকলিং থেকে শুরু করে এখানে সমস্ত রকমের কাজ তোমাদেরকে করতে হবে। বাট কি কি কাজ আছে সেটা বলবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের এখানে যে জব রেসপন্সিবিলিটি বা আদার্স তোমাদের জিনিস, সেগুলো আমরা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্লিজ তোমরা পুরো ডেসক্রিপশানটা একটু মন দিয়ে ভালো করে পড়বে। ঠিক আছে, এবং এখানে তারাই আবেদন করো যাদের ইংলিশ খুব ভালো এবং যারা কম্পিউটার জানে। এটা তোমাদেরকে আমি আগের থেকে বলে রাখলাম, ইংলিশ তোমাদের এখানে ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের এখানে ইংলিশ ভালো লাগবে। তো আমি প্রথম ভ্যাকান্সি থেকে শুরু করছি এবং প্রত্যেকটা কাজের টাইমিংও কিন্তু আলাদা আলাদা আছে। ঠিক আছে, প্রত্যেকটা কাজের টাইমিং কিন্তু এখানে আলাদা আলাদা আছে। তো প্লিজ পুরো ভিডিওটা শুনবে। জব ডেসক্রিপশন: ওপেনিং ফর ওয়েব কনসাল্ট ইন্টারন্যাশনাল বিপিও অ্যান্ড আইটি ইউএস বেসড কোম্পানি, নাইট শিফট এখানে কাজ হবে। ঠিক আছে, আমরা এখন যে পজিশনটার কথা বলবো, এখানে এখন যে আমি ভ্যাকান্সিটার কথা বলবো, সেটাই অনলি ফর নাইট শিফটেই কাজ হবে এবং এখানে তোমাদের ওয়েব কনসাল্ট হিসেবে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে। অবভিয়াসলি এই ওয়েব কনসালটেন্ট যেটা আছো, এখানেই একমাত্র ফ্রেশার নিযুক্ত করা হবে। ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই অনলি ফর এই পজিশনটার জন্যই এবং এটা ফুল টাইম চাকরি। এখানে সল্টলেক সেক্টর 5-এ তোমাদের কাজ হবে। অফিস টাইমিং 7:30 থেকে ভোরবেলা 5:30 পর্যন্ত, নাইট শিফট। এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। এখানে জব রেসপন্সিবিলিটি অনেক কিছু আছে এবং এখানে স্যালারি রেঞ্জ হলো তোমরা 13,000 থেকে 25,000 টাকা মতো ধরতে পারো। এছাড়া কোনো রকম কোনো পিএফআই বলা হয়নি। এখানে তোমাদের প্রফেশনালি ট্রেনিং এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম তোমাদের এখানে কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, এগুলো সব ফ্রি তোমাদেরকে দেওয়া হয়ে যাবে। প্রফেশনাল তোমাদের ট্রেনিং কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়ে যাবে। এখানে ড্রপ ফেসিলিটিস এখানে তোমাদের দেওয়া হতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের ড্রপ ফেসিলিটি দেওয়া হতে পারে। স্যালারি তোমাদের এখানে তোমাদের যেমন পারফরমেন্স হবে তেমন বেস্ট কিন্তু তোমাদের এখানে স্যালারি বাড়বে। ঠিক আছে, তোমাদের এখানে স্যালারি তোমাদের বাড়বে, ইমপ্রুভ হবে। আচ্ছা, এখানে আমি ফোন নাম্বারগুলো সবার শেষে বলছি। এইটা গেল একটা পজিশন। এবার চলে আসবো নেক্সট পজিশন, সেটা হলো রিয়াক্ট ডেভেলপার। এখানে রিয়াক্ট ডেভেলপার পদে নিযুক্ত হচ্ছে। এবার রিয়াক্ট ডেভেলপারে কী কাজ করতে হয় সেটা আমি পরে বলছি। তার আগে তোমাদেরকে এক্সপিরিয়েন্স বলে রাখি। রিয়াক্ট ডেভেলপারে এখানেও কোয়ালিফিকেশন তেমন কোনো ম্যাটার না। এখানে আমরা 3টে যে ডেজিগনেশনের কথা বলবো বা 3টে যে আমরা পজিশনের কথা বলবো, সব কথাটাই অলমোস্ট মাধ্যমিক পাস হলেই হবে। উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যা খুশি করেছো তাতেই কিন্তু চলবে। ঠিক আছে, এখানে কোনো রকম কোনো হাইলি কোয়ালিফিকেশন লাগবে না এবং তার সাথে তোমাদের বেসিক কম্পিউটার জানা চাই। বেসিক বা যদি কারো কম্পিউটারে যদি কোর্স করা থাকে বা যদি কারো কম্পিউটার ট্যালি জানা থাকে তাহলে খুবই ভালো হয়। বাট কম্পিউটার তোমাদের এখানে জানা চাই। কম্পিউটার জানা না থাকলে কিন্তু এখানে কাজ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের রিয়াক্ট ডেভেলপার। এবার রিয়াক্ট ডেভেলপারে তোমাদের মিনিমাম 2 থেকে 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকা চাই। যারা রিয়াক্ট ডেভেলপারে যারা কাজ করতে চাও তাদের মিনিমাম কাজের এক্সপিরিয়েন্স 2 থেকে 5 বছরের মধ্যে হওয়া চাই। 2 বছর কোথাও কাজ করেছে এরকম ছেলে মেয়ে লাগবে। কলকাতা সেক্টর 5-এ কাজ হবে। এক্ষেত্রে তোমাদের স্যালারিটা কিন্তু কথা বলে তোমাদের আলোচনা করে হবে। ঠিক আছে, এখানে তোমাদের স্যালারিটা কিন্তু কথা বলে আলোচনা করে হবে। তোমাদের স্যালারি কত হবে। বাট তোমরা ধরে রাখতে পারো যদি 2 বছর থেকে 5 বছরের 20,000
20,000 টাকার আপ হবে স্যালারি, ঠিক আছে। এবং এইসব ক্ষেত্রে কিন্তু স্যালারি অনেকটা আপ হয়ে থাকে, তোমরা আই থিঙ্ক জানবে। তো স্যালারি কিন্তু অনেকটা আপ হবে। এবং লাস্ট এখানে যে ভ্যাকান্সি আছে সেটা হলো, সেটাও মানে সেম কোম্পানিতে, সেটা হলো অ্যাঙ্গুলার ডেভেলপার। এখানে অ্যাঙ্গুলার ডেভেলপার সেম লোকেশনেই চাকরি, কলকাতা সেক্টর 5-এর চাকরি হবে। এখানে স্যালারি তোমাদের অবশ্যই ইন্টারভিউয়ের এবং এক্সপিরিয়েন্সের উপর বেস করে তোমাদের এখানে স্যালারি হবে। এবং এখানে মিনিমাম 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। মানে এখানে 3 ইয়ার্সের নিচে কেউ আবেদন করতে পারবে না, 5 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারো। আচ্ছা, এখানে আরও একটা জিনিস অনেক হয়তো জিজ্ঞাসা করবে, সেটা হলো বয়স ক্রাইটেরিয়া। কারণ আমি এখনো পর্যন্ত বয়স ক্রাইটেরিয়া বলছি না। তো এখানে তোমাদের বয়স ক্রাইটেরিয়া মোটামুটি তোমরা সবাই এখানে আবেদন করতে পারো, যেহেতু এখানে এক্সপিরিয়েন্স 5 বছরের হচ্ছে, যেটা 30-35 ওভারের লোকেরাও এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে তোমাদের অ্যাঙ্গুলার ডেভেলপারে মিনিমাম 3 থেকে 5 বছরের উপর এক্সপিরিয়েন্স চাই। এখানেও তোমাদের কম্পিউটার ভালো জানা থাকতে হবে, এখানেও তোমাদের এক্সেলেন্ট, তোমাদের এখানে ইংলিশ ভালো জানা থাকতে হবে, ঠিক আছে। এখানেও তোমাদের কিন্তু ইংলিশ ভালো করে কিন্তু তোমাদেরকে জানা থাকতে হবে। আচ্ছা, এটা ইন্টারভিউ আই থিঙ্ক মনে হয় আজকে থেকে চালু হয়েছে, তো পরপর তোমাদেরকে ডেকে নেওয়া হবে। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে লাস্ট একটা কথা বলতে চাই। এই যে আমরা 3টে পজিশনের নাম বললাম, অ্যাঙ্গুলার ডেভেলপার এবং রিয়াক্ট ডেভেলপার এবং ওয়েব কনসাল্ট, ঠিক আছে। তো মোটামুটি সবাই জানো এইসব জায়গায় কী কাজ করতে হয়। যদি কেউ না জেনে থাকো, আমার ডিটেলসে ভিডিও বানানোর আমার টাইম নেই, কারণ ভিডিও আমাকে 8 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো আমি বলবো যে তোমরা একবার গুগলে এই 3টে জিনিস সার্চ করে নিও, অ্যাঙ্গুলার ডেভেলপার, রিয়াক্ট ডেভেলপার এবং ওয়েব কনসাল্টের টোটাল কী কাজ করতে হয়, ঠিক আছে। তো তোমরা একবার জেনে নিও, তাহলে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। তারপরে তোমরা ইন্টারভিউ দিতে যেও, চিন্তা করো না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, কোথাও ফ্রেশার আবেদন করতে পারবে না, একমাত্র ওয়েব কনসালটেন্ট যেটা আছো, মানে যেটাই আছে ওয়েব কনসালটেন্ট, সেখানে একমাত্র ফ্রেশার আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়া কোথাও কিন্তু ফ্রেশাররা আবেদন করতে পারবে না। এবং এখানে মাধ্যমিক পাস হলেও চলবে, কিন্তু এখানে তোমাদের একটু কম্পিউটারটা ভালো জানা আছে। এবং আমি একটা তোমাদেরকে সাজেস্ট করবো, যেটা হলো ইংলিশ, ঠিক আছে। এবং এখানে লাস্ট বলছি, এখানে স্যারের নাম্বার হলো 9875697378। আমি একবার রিপিট করছি, 9875697378, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু নাইট শিফট আছে, তো নাইট শিফটটা একটুখানি মাথায় রেখে যাও, যে নাইট শিফট এখানে আছে, নাইটে এখানে কাজ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখে যেও, ঠিক আছে। অনলি ফর তোমাদের নাইটেও কাজ করতে হতে পারে, মানে শুধু নাইট শিফট এখানে থাকতে পারে। তো প্লিজ এই জিনিসটা মাথায় রেখে যেও। এবং তোমাদের লাস্ট কোশ্চেন থাকবে হয়তো হলিডে এখানে কী কী থাকবে, মানে এখানে শনি রবিবার হলিডে থাকবে কিনা। তবে এখানে পারফেক্ট কোনো রকম ব্যাপার ওরকম কোনো কিছু বলা নেই যে স্যাটারডে এবং সানডে ফিক্স ছুটি থাকবে কিনা, কারণ অন্যান্য সেক্টরভাবে বিভিন্ন আইটি কোম্পানিগুলোতে একই রকম মানে ছুটি থাকে। তো ঠিক আছে, এখানে তোমাদের এরকম কোনো কিছু বলে নেই, সেটা তোমরা স্যারের কাছ থেকে জেনে নিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওটি লাইক করবে। এবং যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো যে আমার কি ইমপ্রুভ করা উচিত। চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।